গত 15 বছরে গুম খুন বিভিন্ন নির্যাতনের সাথে জড়িত শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অতি দ্রুত গতিতে ভারত সরকারকে বলবো, আপনারা তাদেরকে বাংলাদেশের হাতে সোপর্দ করুন। বাংলাদেশের হাতে সোপর্দ করার মধ্য দিয়েই ভারত বাংলাদেশের জনগণের একটি মৈত্রী হতে পারে। সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ভারতের কোনো মৈত্রী হতে পারে না। বড় কর্মকর্তা ছোট কর্মকর্তা এগুলো চলবে না। সবাই আমরা একটি মর্যাদাকর জীবন চাই। আমাদের বেতন বৈষম্য আমরা চাই না। আপনি যখন একজনকে বেতন দিচ্ছেন, দিনরাত তাকে খাটাচ্ছেন, ব্যাগ নিয়ে একজন ঝড় বৃষ্টি রোদের মধ্যে বাড়িতে বাড়িতে সেবাদানের জন্য ছুটে বেড়াচ্ছে, আর আপনি তাকে বলছেন দেশদ্রোহী। আপনাদের জন্য ধিক্কার। আগামীকালকে বড় সমাবেশ হবে। সমাবেশে সবাই আপনারা উপস্থিত হবেন। সরকারকে রেড লাইন দেওয়া হবে। আগামীকালকের মধ্যে আমরা এর সুরাহা চাই। আপনাদের জন্য আজকে রাত রয়েছে, রাত একটি রাতই যথেষ্ট। আগামীকালকে ওই শহীদ মিনার থেকে ওনারা ওনাদের বিজয় নিয়ে ওনাদের বইয়ের কাছে ফিরতে চায়, বৃদ্ধ মা বাবার কাছে ফিরতে চায়, ভাইয়ের কাছে ফিরতে চায়। ওনারা স্কুলে বাচ্চা রেখে এসেছে, ওনারা সেবাদানে ফিরতে চায়। আমরা এখন সংবাদ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনকে সাবোটেজ করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে লাগানো হয়েছে। কিন্তু এখানে শহীদ মিনারে এক খণ্ড বাংলাদেশ রয়েছে। ওনাদের উপরে যদি একটি লাঠি চলে, তাহলে বাংলাদেশের উপরে আপনি লাঠি চালাবেন। আমাদের এনসিপির থেকে আপনাদের সাথে পূর্ণ সংহতি আছে এবং আপনাদের দুঃখ কষ্টে আমরা ব্যথিত আছি। ভবিষ্যৎ আপনাদের পথচলায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের উপরে যদি কোনো গুলি পড়ে, আপনাদের উপরে যদি কোনো লাঠি পড়ে, সেই লাঠি গুলি আগে আমাদের শরীরে পড়তে হবে। এবং পরিশেষে আমি শেষ করব, বিদ্যুৎ খাত সংস্কার করতে হবে এবং ওনাদের ছোট কর্মকর্তা বড় কর্মকর্তা নামক যে বৈষম্যমূলক আচরণ, তা অতি দ্রুত নিরসন করতে হবে। এবং যারা বিদ্যুৎ অফিসে বড় বড় অফিসে বসে ডিসিশন নিচ্ছেন, মাঠে কি চলছে কোনো খোঁজ রাখছেন না, আপনাদেরকেও পাড়ায় মহল্লায় গিয়ে সেবাদানে আমরা বাধ্য করব। তখন আপনারা বুঝবেন যে দুনিয়াটা কত কষ্ট এবং কত কষ্ট করে মানুষগুলো করছে। এবং ওনাদেরকে দ্রুত গতিতে চাকরিতে যে বৈষম্যমূলক আচরণ রয়েছে, নিয়োগ দানে যে এখনো তাদেরকে বেসরকারীকরণ করে রাখা করা হয়েছে, তাদেরকে অতি দ্রুত গতিতে সরকারিকরণ করতে হবে। এবং এই কাজগুলো যেমন করতেই হবে আপনাকে, সাথে সাথে আরবির যে চেয়ারম্যান রয়েছে, উনি আর ওনার নৈতিকতা নাই এই পদে থাকা, সমাধানও করতে হবে। আরবির চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে। এখানে এসেছে, তারা কেউ ভারতের পক্ষে কাজ করে না, তারা কেউ দেশদ্রোহী না, তারা আমাদের খেটে খাওয়া মানুষ। এই মানুষদের পক্ষে যে সংগ্রাম, এই সংগ্রামের চলমান সংগ্রামে এনসিপি আছে, থাকবে, দেখে নিবে বাংলাদেশে কি হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.